ইশকে রসুল আলাদা জিনিস। উস্তনে হান্নানা মরা কাঠ জিন্দা হলো, সহিহ বুখারীর হাদিস। উস্তনে হান্নানা মরা কাঠ জিন্দা হয়ে গেল। আপনি কল্পনা করতে পারবেন একটা মরা কাঠ রসুলের প্রেমে জিন্দা হয়ে গেল, কাঁদতে শুরু করল। পৃথিবীতে কোন নবীর মুজিজাতে এরকম কোন ঘটনা নাই। আল্লাহ 1,24,000 নবী পাঠিয়েছেন, 313 জন রসুল পাঠিয়েছেন। কোন নবীর জীবনীতে নাই যে একটা মরা কাঠ রসুলের বিরহ বেদনায় কেঁদে উঠে মানুষের মতো কথা বলে, মানুষের মতো কাঁদতে শুরু করবে। কিয়ামত পর্যন্ত উস্তনে হান্নানার মতো আল্লাহ রসুলের কিছু উম্মত থাকবে যাদের দিলগুলি ইশকে রসুলে জিন্দা হয়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? থাকবে। আপনি যত বেদাতের ফতোয়া দেন থাকবে, ফিরাইতে পারবেন না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ইলমুদ্দিন যখন হত্যা করে ফেললো, আদালত চত্বরে হইচই পড়ে গেল। ব্রিটিশ আদালতের পুলিশ ইলমুদ্দিনকে ধরে নিয়ে নিল, জেলখানায় নিয়ে গেল। আবার আদালত প্রাঙ্গণে নতুন চত্বরে নতুন বিচার আবার শুরু হয়ে গেল। সারা দিল্লিতে হইচই পড়ে গেল। মুসলমানরা এমন কোন আইনজীবী নাই যে আইনজীবী ইলমুদ্দিনের পক্ষে না দাঁড়িয়েছিলেন। ভারত পাকিস্তানের অবিভক্ত ভারত পাকিস্তান বাংলাদেশের সমস্ত মুসলিম আইনজীবী ইলমুদ্দিনের পক্ষে দাঁড়ায় গেলেন ইলমুদ্দিনের জন্য। আইনজীবীরা শুধু বলল, ইলমুদ্দিন তুমি একটা কথা শুধু বলবা আদালতে দাঁড়ায়া, তুমি যখন তাকে হত্যা করেছো তখন তোমার মাথা ঠিক ছিল না, তোমার ব্রেনে কাজ করে নাই, ভুলবশত হয়ে গেছে। শুধু একটা কথা যদি তুমি বলতে পারো ইলমুদ্দিন, তাহলে তোমাকে আমরা আইনজীবীরা ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচিয়ে দেব। আইনের ধাম দিয়ে বিভিন্ন সেকশন দিয়ে আমরা তোমাকে যে কোনো মূল্যে তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচাবো। কিন্তু ইলমুদ্দিনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করার জন্য আগে নবী খুশি করা। আল্লাহু আকবার। ইলমুদ্দিন তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসছে, হয় আমি মরবো না হয় ও মরবে। কি কথা কর না কেন? ঠিক আছে না? ইলমুদ্দিন তো সিদ্ধান্ত চূড়ান্ত করে আসছে তার জীবনে, শাহাদাতের লিপসা নিয়ে এসে চলে আসছে। বাকি অন্য কোন উদ্দেশ্য নেই, শাহাদাতের লিপসা নিয়ে আসছে। একটা মূর্খ, লেখাপড়াহীন, কোনো লেখাপড়া নেই, দেখেন আশিকে রসুল হইতে শ্রেষ্ঠ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কোনো লেখাপড়া নেই, কিন্তু সে কি হয়ে গেল? মহাজ্ঞানীদেরকে ছাড়িয়ে গেল, বড় বড় জ্ঞানীদেরকে ছাড়িয়ে গেল, বড় বড় শাইখুল হাদিস মুফতি আল্লামাদেরকে সে ছাড়িয়ে চলে গেল। আপনি বুঝেন ইশকে রসুলের দাম, এখান থেকে বুঝে যান। এক মুহূর্তে, এক কাজে, এক মুহূর্তে ইলমুদ্দিন ওই জামানার বিখ্যাত উলামা ইকরাম থেকে ছাড়িয়ে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। ইশকে রসুলই উম্মতের শ্রেষ্ঠত্ব, নতুবা কোনো কিছুতে শ্রেষ্ঠত্ব নাই। হ্যাঁ, সিলেটের মুসলমান মনোযোগ দেবেন। হযরত ইলমুদ্দিন রাহিমাহুল্লাহ পরের দিন আদালত বসলো, উকিলরা বুঝিয়ে আসলো, তুমি শুধু এই কথাটা বলে দেবা ইলমুদ্দিনের উদ্দেশ্য তো একটা, চূড়ান্ত শাহাদাতের লিপসা নিয়ে সে আসছে রসুল খুশি করার জন্যে, রসুল প্রেমে বিভোর হয়ে ইলমুদ্দিন নবী খুশি করার জন্য এসেছেন। আজ কাজী নজরুল কত চমৎকার লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায়। আপনি কোরআনের সাথে কাজী নজরুলের কবিতার ছন্দ মিলিয়ে দেখবেন, অথচ এই ব্যক্তি মাদ্রাসাতে আমাদের মতো এত লেখাপড়া করেনি। ভালো করে বুঝবেন, আল্লাহকে যে পাইতে চায়
হজর ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। হযরত ইলমুদ্দিনের ঘটনার পরে, শাহাদাতের পরে আল্লামা ডক্টর ইকবাল কত চমৎকার ভাষায় তিনি লিখলেন, কে ওফা তুনে মুহাম্মদ সে তু হম তেরে হে, ये जांच जी किया लौह कलम तेरे है। আল্লামা ইকবাল লিখলেন, হে নবীর উম্মত, তুমি যদি রাসূলের ওফাদার গোলাম হতে পারো, তোমার জীবনের সবকিছু দিয়ে যদি রাসূলের গোলামি করতে পারো, হে নবীর উম্মত, আল্লামা ইকবাল লেখে, হে নবীর উম্মত, তুমি যদি তোমার জীবনের সবকিছু দিয়ে নবীর গোলামি করতে পারো, গোলামি করতে পারো, গোলামি করতে পারো, তামাম মখলুক তোমার হয়ে যাবে, তামাম সৃষ্টি তোমার হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সারা পৃথিবীতে যত আউলিয়া কিরাম এসেছিলেন, হযরত ইমাম আযম, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইবনে হিব্বান, ইমাম ইবনে মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম হাকিম, ইমাম সুয়ুতি, ইমাম হাজার আসকালানি, মোল্লা আলী কারি মক্কি, ইমাম কাসতালানি, পৃথিবীর যত বড় 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 ইমাম, যত বড় বড় মুহাদ্দিস পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীর যত ওলি এসেছিলেন, আবুল হাসান কিরকানি, বাইজিদ বুস্তামি, হযরতি খাজা বাহাউদ্দিন নাশবন্দ বুখারী, আরিফ আহমদ তৌসি, খাজা বাকিবিল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি সরহিন্দি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, কাদরিয়া, চিশতিয়া, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, শাহজালাল ইয়ামানি মুজাররিদি, শাহ ফরান রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মুস্তাফা আল বাগদাদি আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর যত বড় বড় ওলি আল্লাহরা, এই জমিনের যত ওলি এসেছিলেন, হযরত শাফি ফতেহ আলী নূর, ফতেহ আলী রাসূল নামা ওয়াইসি, শাহ সুবি ওয়াজিদ আলী মেহেদি বাকি, হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি, যুগে 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 তারা রাসূলের ইশকে নিজেদের জীবনকে কুরবানি করে নবীর কদমের গোলামি তারা করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ ইলমুদ্দিনের ঘটনার পরে তখনই তিনি লিখলেন, মগজ কোরা রূহে ঈমান জানে দিন, হস্তে হব্বে রহমাতুল লিল আলামিন, মগজ কোরা রূহে ঈমান জানে দিন, হস্তে হব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বানা, কোরআনের মগজ, বুঝতে পারতেছেন? কোরআনের মূল, কোরআনের সারমর্ম, কোরআনের মূল, কোরআনের মগজ, কোরআনের মূল মগজ কোরা রূহে ঈমান, ঈমানের রুহু, ঈমানের জীবন, ঈমানের জীবন, ঈমানের রূহ, মগজ কোরা রূহে ঈমান জানে দিন, ধর্মের জান, ধর্মের প্রাণ, হাসতে হবে
রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর গোলামি, রসুলের গোলামি, নবীর গোলামি, নবীর গোলামি, নবীর গোলামি। আল্লাহর কথার সাথে তাদের কবিতার ছন্দের কত মিল দেখেন। আল্লাহ কোরআনে একে এতে বলে দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আপনি জানায় দেন নবী, আপনি রসুলকে যে ইত্তেবা করবে আমি আল্লাহর ইত্তেবা সে করবে। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে। আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে। আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে। আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে। আপনি নবীর দল করলে আমি আল্লাহর দল হয়ে যাবে। আপনি নবীর মত মানলে আমি আল্লাহর মত মানা হয়ে যাবে। আপনি নবীর গুণ গাইলে আমি আল্লাহর গুণ গাওয়া হয়ে যাবে। আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান গাওয়া হবে। আপনি নবীর চরিত্র মানলে আমি আল্লাহর চরিত্র মানা হয়ে যাবে। আপনার সুন্নাহ মানলে আমি আল্লাহর সুন্নাহ মানা হয়ে যাবে। আপনি রসুলকে বেজার করলে আমি আল্লাহকে বেজার করা হবে। আপনাকে গালি দিলে আমি আল্লাহকে গালি দেওয়া হবে। আপনাকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। আপনাকে খুশি করলে আমি আল্লাহকে খুশি করা হবে। মারহাবা বলবেন না? সূত্র কি কঠিন না সহজ? আরো জোরে বলে। এই সহজ সূত্রটা আউলিয়া کرام শিখাই গেছে। কি কথা কর না কেন? আর তার জন্য তাদেরকে বেদাতির উপমা, বেদাতির তফকা তাদেরকে দিছে। কিন্তু সাতার দিকে তারা নজর দেয় নাই। কারণ পৃথিবীর মানুষ বেদাতি আর শিরকি যাই বলুক, ইশকে রাসূলের চাইতে বড় মর্যাদা কিছু হতে পারে না। কথা কর না কেন? ইলমুদ্দিন থেকে বুঝে যান। আইনজীবীরা বুঝিয়ে গেল তুমি শুধু একটা ছোট্ট শব্দ বলবা যেটা ভুলবশত হয়ে গেছে, আমি শেষ মাথা ঠিক ছিল না। ইলমুদ্দিন কি মাথা ঠিক ছিল না এই কথা বলার জন্য আসছে, না জীবন শেষ করার শাহাদাতের ক্লিপসা নিয়ে আসছে? তার চূড়ান্ত ইচ্ছা রাসূলকে খুশি করা। কথা ঠিক কিনা? তার চূড়ান্ত ইচ্ছাই হচ্ছে রাসূলকে খুশি করা। আপনাকে এই সূত্রটা বুঝতে হবে। পৃথিবীর যে যত বিদ্যায় আপনাকে দিক, আপনি রাসূলের কদমের বিদ্যার চাইতে বড় বিদ্যা পৃথিবীতে নাই। কি কথা কন না কেন? যত বিদ্যা আপনাকে দিক, এই কথা মনে রাখবেন। এখান থেকে পদস্খলন যাতে আপনাদের না হয়, তো সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু করার নাই, মেহেশর কায়েম হবে। আপনি আমি কবরে চলে যাব। আমাদের আগে বহু জাতি গোষ্ঠী বংশ কবরে চলে গেছে, আল্লাহর কিচ্ছু আসে যায় না। কিন্তু রসুলকে যদি বেজার করে যান তাহলে মহা সর্বনাশ হবে, মেহেশর বড় কঠিন হবে। পৃথিবীর কেউ আপনাকে মেহেশরে সাহায্য করার কোন রাস্তাই থাকবে না। না হুজুর গাউসে পাক, না বড় বড় আউলিয়া, আতকিয়া, মুজাদ্দিদ, উলামা, ফুদালা, মুহাদ্দিস, মুফাসসির, না সাহাবী, না তাবি, না তাবি তাবি, না হাসান বসরি, রাবেয়া বসরির মতো বড় বড় আউলিয়ারা। সেদিন রাসূল কারীমের কদম মোবারক পর্যন্ত আপনাকে কেউ নিতে পারবে না যদি এখানে মুস্তাকি করে যান। কোটি কোটি মানুষ আপনার ভক্ত হলে কি হবে? কি হবে তাতে দিয়ে? আপনার আমার কবরে কোটি কোটি মানুষ যদি ফুল দেয়, কি লাভ হবে যদি রাসূল বেজার থাকে? কথা কি সহজ না কঠিন? একবার সহজ না? যদি রাসূল আমার উপর বেজার থাকে তো কোটি কোটি মানুষ আমার কবরে ফুল দিলে কি লাভ হবে? বলুন কি লাভ হবে? কোটি মানুষ আমাকে গালি দিলে কি ক্ষতি হবে যদি রাসূল আমার উপর খুশি থাকে? সূত্র তো সহজ।
আমি কঠিন কোন সূত্র দিচ্ছি না, এই সহজ সূত্রটা আউলিয়া کرام আপনাদেরকে বাতলাইছে। সাহেব কেবলা ফুলতুলি রন্দে রন্দে ঘুরে ঘুরে বৃদ্ধকালে চামড়া নবজে গেছে, শরীর শুকিয়ে গেছে, বয়া শীর্ণ ক্ষীণ দুর্বল হয়ে গেছে, তারপরও আপনারা ডাকলেই চলে আসছে। ইচ্ছা করলে বৃদ্ধকালে আরামায়েশ করে ঘুরে ফিরে লন্ডন আমেরিকা দিয়ে সিলেট দিয়ে ঘুরে ঘুরে থাকতে পারতেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ ইলমুদ্দিন বিচারক জিজ্ঞেস করলো, আপনি কি খুন করেছেন? বলে হ্যাঁ। ইচ্ছায় না অনিচ্ছায়? একেবারে সুন্দর ইচ্ছায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি একবারে সজ্ঞানে ইচ্ছায় আমি তাকে হত্যা করছি। উকিলরা সব নীরব নিথর হয়ে বসে গেল। কি করলাম? আর ইলমুদ্দিন কি বলে ফেলল? সমস্ত মুসলিম উকিল যারা ছিল সব নিথর হয়ে পড়ে গেল। একটা শব্দ উচ্চারণ করলে তাকে ফাঁসির কাষ্ট থেকে আজ বাঁচাই দিতে পারতাম। সমস্ত আদালত চত্বর নীরব হয়ে গেল। বিচারক রায় দিবে। বিচারক রায় দিলেন, তাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করা হোক। বিচারকরা জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন কথাটা না বললে কি হতো না? ইলমুদ্দিন বললেন, কি করে আমি কথাটা বলবো? গত রাত্রে রাসূল করিম আমাকে স্বপ্নে দেখা দিয়েছে। আমার নবী আমাকে স্বপ্নে দেখা দিয়ে, হে ভারতবাসী উকিলরা, আইনজীবীরা, আমার রাসূল আমাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নামকেও ডরি না, জাহান্নামকেও ডরি না। ইলমুদ্দিন ডাকতে বলে, আইনজীবীরা, রাসূল আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে, বলেছেন জান্নাতে আমার সাথে, আমি নবীজির সাথে খানা খাবো, নাস্তা করব, একসাথে রাসূলের কাছে চলে যাব। বিচারক, শাহাদাতের লিপসানে এসেছি, আমি রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য আসছি, মিথ্যা কথা কি করে বলবো? আমি
শাহাদাতের জন্য আমি প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা?